শুভ সকাল বন্ধুরা, সকলের প্রতি পরম সৃষ্টিকর্তার করুণাধারা বর্ষিত হোক। আমি এই ভিডিওটি করছি মূলত ফর্ম ফিল আপ নিয়ে। আমরা যেহেতু বিগত 15 দিন ধরে বহু মানুষের ফর্ম ফিল আপ করে দিয়েছি, অনেকেই আমাকে ফোন করে জানিয়েছেন যে কীভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে সেটা একটু ভিডিও করে দিলে ভালো হতো, তাই এই ভিডিও করা হচ্ছে। দেখুন, অনেকগুলো বিষয় রয়েছে। যে প্রথম হচ্ছে যার নাম 2002-এর লিস্টে রয়েছে আর যার নাম 2002-এর লিস্টে নেই, বা যার নামের তার পিতার নাম 2002-এর লিস্টে রয়েছে, কেউ বিবাহ সূত্রে এখানে এসেছে, তার ভোটার লিস্ট অন্য জায়গায় ছিল, এখন এখানে এসেছে। তো এরকম বিভিন্ন যে রকমের সমস্যা আছে, বা কারোর ভোটার লিস্ট তার স্বামীর বিয়ে হয়ে স্ত্রীর বিবাহ সূত্রে এখানে এসেছে, কিন্তু ভোটার কার্ড এখনও ট্রান্সফার হয়নি, ভোটার কার্ড আছে, বাপের বাড়িতেই আছে। এই সমস্ত ক্ষেত্রে কীভাবে ফর্মগুলো ফিল আপ করবে সেই সমস্ত ব্যাপারে আমি আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আসি যার নাম 2002-এর লিস্টে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার নিজের ফর্ম, আমার নিজের ছবি। এখানে আমি 2002-এর লিস্টে আমার ফর্মটা কীভাবে ফিল আপ করেছি সেটা দেখানোর চেষ্টা করব। আমি নিরাপত্তার কারণে ব্যক্তিগত যে ইনফরমেশন কিছুটাকে কাগজ চাপা দিয়ে হাইড করেছি, তো সেটাকে একটু কষ্ট করে বুঝে নেবেন। প্রথম যার ফর্ম ফিল আপ করা হবে, এই যে উপরের পার্টটি রয়েছে, উপরের পার্টটিতে অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাতে কারেন্ট যে ডেটা সেটা দিতে হবে। আপনার ভোটার কার্ডটাকে অবশ্যই বেস করবেন। ভোটার কার্ডে আপনার ডেট অফ বার্থ যা রয়েছে তাই উপরে প্রথম ঘরটিতে লিখবেন। সেখানে লেখা আছে জন্ম তারিখ, তারিখ, মাস, বছর, এই ফরম্যাটে লিখতে হবে। তো আমি লিখেছি, আপনারা সেভাবে লিখবেন। তারপরে কলমে আছে আধার নম্বর। আধার নম্বরটা যা আছে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে বর্তমানে ঐচ্ছিক লেখা থাকলেও আধার নম্বর সব জায়গাতেই প্রায় ম্যান্ডেটরি হয়ে যায়, দিতে পারেন। তারপর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটি যেন রিচার্জ থাকে এবং ফোন করলে ধরে এমন নাম্বারই দেবেন যাতে নেটওয়ার্ক পাওয়া যায় না, বা ফোন করলে ফোন বেজেই যায় আর কখনোই সেই ফোনটা রিসিভ হয় না, এমন ফোন নাম্বার দেবেন না। তারপরে দেবেন পিতার নাম। পিতার বা অভিভাবকের নাম আছে, সাধারণভাবে পিতার নামই হবে, পিতার নাম দেবেন। পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে তার ভোটার নাম্বার দেওয়ার দরকার নেই। পরেতেই যেহেতু আছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে লেখা আছে, এবার বর্তমানে যেহেতু নেই, তিনি মৃত, তার ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে, তাহলে সেটা দেওয়া অর্থহীন। তারপর আছে মায়ের নাম। মায়ের নাম দেবেন মায়ের জায়গায়, এবং মায়ের এপিক নাম্বার, যদি মা জীবিত থাকে তবে দেবেন, নাহলে মায়ের এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। উপরের পার্ট গেল। উপরের পার্টে এবারে যদি ব্যক্তি বিবাহিত হন, স্ত্রীর নাম দেবেন এবং স্ত্রীর ভোটার কার্ডটা নাম্বারটা দিয়ে দেবেন। এটি লিঙ্ক হতে সাহায্য করবে, অর্থাৎ যে ফ্যামিলি লিঙ্কিং হয়। এখন 2025 সালের ভোটার লিস্ট যারা দেখেছেন তারা দেখবেন যে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, একটা ফ্যামিলি এক কাছে নেই। তো সেটা এড়াতে এটা কাজে লাগতে পারে। এবার আসছে মূল জায়গায়, যে 2002 সালের সঙ্গে যেহেতু এই এসআইআর এর লিঙ্কিং করা হচ্ছে, 2002 সঙ্গে আমার লিঙ্কটা কী আছে। তো আমার যেহেতু 2002 সালের নাম ছিল, তা আমি আমার নামটি লিখব এখানে, নামের জায়গায়, নির্বাচকের নামের জায়গায় আমার নামটি লিখব। এবার কোন ভাষায় লিখব সেটা অনেকেই কনফিউজড আছে, এবং কনফিউশনের পিছনে প্রচুর কারণ রয়েছে। তো যেহেতু বাংলা আমাদের রাজ্যের ভাষা, স্বীকৃত ভাষা, এবং 2002 সালের লিস্টে বাংলা ভাষাতে লেখা আছে, আপনি লিখতে পারেন। তো তবে ইংরেজিতে লিখে দেওয়া ভালো বলে অনেকে মতামত পোষণ করেছেন। কারণ হচ্ছে যে এই ডেটাগুলো আবার বিএলওরা তাদের অ্যাপের মাধ্যমে মোবাইলে তুলবেন। যদিও 2002 সালের কোনো ডেটা তাদেরকে লিখতে হচ্ছে না, তাই আপনি বাংলায় লিখলেন কি ইংরেজিতে লিখলেন সেটা কোনো ম্যাটার করে না। যেহেতু 2002 সালের লিস্টে বাংলাতেই আছে, আপনি বাংলাতে লিখুন। এবারে আপনার ভোটার নাম্বার এপিক নাম্বার যা আছে তাই বসান। 2002-এর লিস্ট দেখে বসাবেন, এটা কারেন্ট দেখে বসাবেন না। কারেন্টে আলাদা হতেই পারে, কারণ আগে একটু পুরনো 2002-এর আগের সময়কালটাতে ভোটারের নাম্বারগুলো হতো WB দিয়ে শুরু হতো, WB/
39/270 বা 271 এই ধরনের বিধানসভা অনুযায়ী সেগুলো নাম্বার হতো। পরবর্তীতে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে একটা অন্য ডিজিটাল ফরম্যাটে চলে আসে। তো সেই ফরম্যাটে এখন আসছে। এবার আমার যেহেতু সবসময় একই নাম্বার ছিল, তাই এটাই দিয়েছি। এরপর আসছে আত্মীয়ের নাম। এই আত্মীয়ের নামের জায়গাটিতে আপনারা ভোটার লিস্টে ওই 2002-এর লিস্টে আপনার নামের পাশে যার নাম আছে তারই নাম লিখবেন এবং যা আছে তাই লিখবেন। যদি ভুল থাকে ভুলই লিখবেন। এবারে সেই ব্যক্তির সঙ্গে আপনার যা সম্পর্ক ছিল সেটাই লিখবেন। ঘটনাক্রমে যদি দেখা যায় যে এখানে নাম লেখা আছে পিতার, কিন্তু সম্পর্কের জায়গায় পাশে লেখা আছে ভুলবশত মাতা, এরকম ঘটনা ঘটেছে, তো সেই মাতাই লিখবেন। কারণ ভুলটাই লিখবেন, যা লেখা আছে তাই লিখবেন। আপনার এখানে ঠিক লেখার কোনো দরকার নেই, এখানটায় ভুলটাই লিখবেন। ঠিক লেখার জায়গা এটা। এখানে অবশ্য যা আপনার বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী লিখেছেন তাই থাকবে এখানে। তো এখানটায় 2002-এর লিস্ট অনুযায়ী যা আছে তাই থাকবে। এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যে আপনি জেলার জায়গাতে জেলা ওই সময় জেলা আপনার অন্য জায়গায় থাকতে পারে। কেউ হয়তো দেখা গেল হাওড়ায় ছিল বর্ধমানে এসেছে, বা হুগলিতে ছিল বর্ধমানে এসেছে, বর্ধমানে ছিল হাওড়ায় গেছে, এরকম বিভিন্ন জেলায় বা বিভিন্ন অন্য রাজ্যেও যেতে পারে। কেউ হয়তো বিহারে ছিল, এখন পশ্চিমবঙ্গে থাকে। তাহলে সেই সময় যা ছিল এখানে সেই অনুযায়ী লিখবার চেষ্টা করবেন, লিখবার চেষ্টা না, একদম লিখতে হবে। এবং সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট পার্ট এখানে, সেটা হচ্ছে যে এই অংশটা, অর্থাৎ আপনার বিধানসভা কী ছিল সেই সময়। বিধানসভা ক্ষেত্রের নাম আমাদের বর্ধমান উত্তর ছিল, বর্ধমান উত্তর লিখেছি। এবং বিধানসভা ক্ষেত্রে প্রতিটা একটা নাম্বার আছে, যে লিস্ট আছে বেরিয়েছে ওই 2002 সালের লিস্ট অনুযায়ী নাম্বার আলাদা হতে পারে, সেটাই লিখবেন। এখন আমাদের যেমন 2270 আছে, এই 2002 সালে 70 ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়েছে। তো 2270 দেবেন 2002 অনুযায়ী। এবং তারপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার পার্ট নাম্বার লিস্টের। আমি লিস্টটা আপনাকে দেখাতে পারলাম না, দুঃখিত। লিস্টের একদম এখানে থাকবে এই কর্নারটাতে, এখান থেকে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, আর এই মাথায় এখানটা থাকবে আপনার পার্ট নাম্বার। আর সিরিয়াল নাম্বারটা থাকবে যেখানে আপনার নাম হয়েছে নামের আগে, নামের সামনে, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নামটা আছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তাহলে কী হলো, একটা কমপ্লিট ফর্ম ফিল আপ হয়ে গেল। ফর্ম ফিল আপের পরে এখানে আপনি সাইন করবেন। সাইন করে যেদিন ফর্ম ফিল আপ জমা দিচ্ছেন সেদিনকার তারিখ বসিয়ে দেবেন। এটা গেল একটা ফর্ম যেটাতে যার নাম 2002 সালে আছে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যাতে 2002 সালের নাম নেই, অথচ 2025 সালে এখানকারই বাসিন্দা ছিলেন, এবং তখনও এখানকারই বাসিন্দা ছিলেন, কিন্তু নাম কোনো কারণে ওঠেনি। ধন্যবাদ।